এখানে উপস্থিত প্রত্যেককে আমার রানন্দিত জয়গুরু এবং ঋত্বিক দেবতাদের আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি একটু ভালোভাবে বাঁচার জন্য। আমরা যারা দীক্ষা নিয়েছি তারা যজন যাজন ইষ্টভীতির মধ্যে আমরা থাকি। আমরা যখন ইষ্টভীতি করি, এই ইষ্টভীতি করার আগে আমরা একটা শত অনুজ্ঞা পাঠ করি। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস, কাম লোভ চিদোষী ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা যে হাতে অর্ঘ্য নিয়ে এই শত অনুজ্ঞা পাঠ করি, আমরা কি সত্যিই অক্রোধী অমানি হয়ে আমরা এই ইষ্টভীতি করতে পারি? তাহলে কি প্রতিদিন আমরা ঠাকুরকে মিথ্যে কথা বলে ইষ্টভীতি করছি? আমরা কেউ হয়তো পারি, অনেকেই পারি না। তাহলে এই শত অনুজ্ঞা পাঠ করার অর্থ কি যদি না পেরে থাকি? একজন সৈনিক যিনি বিভিন্ন অস্ত্র, ঢাল, তরোয়াল, বোমা, বন্দুক নিয়ে তাকে থাকতে হয়, তাদের যুদ্ধক্ষেত্রে যেতে হয়, তার আগে তার অনেক ট্রেনিং লাগে, অনেক কঠোর পরিশ্রম তাকে করতে হয়, সেগুলোর যথাযথ ব্যবহার তাকে শিখতে হয়। আর সে যদি সেগুলো যথাযথ ব্যবহার না করতে পারে, তাহলে যুদ্ধক্ষেত্রেই তার অস্ত্রের দ্বারাই তাকে নিহত হতে হয়। ঠিক তেমনি পরম পিতা আমাদের সৃষ্টি করেছেন আমাদের ষড়রিপু দিয়ে। সেই ষড়রিপুগুলো আমাদের কাছে যেমন রিপু শত্রু, তেমনি সেগুলো আমাদের বন্ধুও হয়ে উঠতে পারে। আমরা যখন এই শত অনুজ্ঞা পাঠ করি, রোজ পাঠ করার মধ্যেই আমাদের অবচেতন মনে একটা অক্রোধী, একটা অমানী মানুষের একটা ছাপ পড়ে। দেখবেন, আমি যখন যদি একটা গরুর গল্প বলি, তখন আমাদের মাথায় একটা গরুরই ছবি অঙ্কিত হয়। যদি বলি একটা গরু ঘাস খাচ্ছে, তাহলে আমাদের অবচেতন মনে বা আমরা মনে চিন্তা করি সত্যি একটা গরু ঘাস খাচ্ছে, এটা কল্পনা করে নিই। ঠিক যখন আমরা অক্রোধী, আমরা অমানী যখন বলি, তখন আমাদের অবচেতন মনে একটা অক্রোধী মানুষ বা একটা অমানী মানুষের একটা ছাপ পড়ে। আর অবচেতন মন সবসময় গ্রহণ করতে পারে, কিছু রিজেক্ট করতে পারে না। তাই আস্তে আস্তে আমরা অক্রোধী, আমরা অমানী হয়ে পড়ি। তো এই ক্ষেত্রেই তাই আমাদের এই শত অনুজ্ঞাটা পাঠ করার মধ্যেই আমাদের এই যে অবচেতন মনে ছাপ যে পড়ে, আমরা অক্রোধী অমানী মানুষ হয়ে পড়ি। এই জন্যই ঠাকুর এই শত অনুজ্ঞা আমাদের দিয়েছেন। এই শত অনুজ্ঞা পাঠ করা আমাদের অবশ্য কর্তব্য। এই যখন আমার এই অক্রোধী অমানী হয়ে উঠছি আস্তে আস্তে, তখন এগুলি আমাদের ষড়রিপু থেকে আমাদের বন্ধু হয়ে পড়ছে। আর বন্ধু কাকে বলে? ভগবান একটা বুদ্ধের একটা বাণী আমার মনে পড়ে খুবই, যে নহে পিতা নহে মাতা নহে পরিজন, সব থেকে প্রিয় বন্ধু নিয়ন্ত্রিত মন। মন আমাদের শত্রু, কিন্তু সব থেকে প্রিয় বন্ধু আমাদের নিয়ন্ত্রিত মন। এই মন চঞ্চল, এই মনকে একমাত্র নিয়ন্ত্রণ করতে পারেন একটা পরম নিয়ন্ত্রিত বস্তু বা পরম নিয়ন্ত্রিত সত্তা। বিজ্ঞানের ভাষায় কি বলে? একটা মুভিং কোন রকম জিনিস বা একটা চঞ্চল জিনিস বা মুভিং কোনো থিংকে যদি আমরা স্থির করতে চাই, তখন একটা স্থির বস্তুর সংস্পর্শে আনতে হয়, তখন স্থির হয়। এই হাতটাকে যদি ঘোরাচ্ছি, কিন্তু এই হাতটাকে যদি কাঁপাই, যদি একটা স্থির বস্তুর সঙ্গে সংস্পর্শ নিয়ে আসি, তখন আমি কিন্তু আর নাড়াতে পারি না। ঠিক তেমনি আমাদের মন চঞ্চল, আমরা উদ্বিগ্ন, আমরা দিশাহারা, কিন্তু পরম নিয়ন্ত্রিত যিনি, তার প্রতি যদি আমরা সমর্পণ করি নিজেকে, তার সঙ্গে অ্যাটাচ রাখি, তাহলে আমরা আস্তে আস্তে নিয়ন্ত্রিত হই। আর এই নিয়ন্ত্রিত মনই আমাদের বন্ধু হয়। আসিছি ঠাকুর বন্ধুর সংজ্ঞা দিতে কি বলছেন? মিত্র জানিস সেই, না চাইতেও তুই, না চাইতেও তোর শত্রুরে দলন করে যেই। আমি চাইছি না, কিন্তু অটোমেটিক আমার শত্রুরা দলিত হচ্ছে। আমার শত্রু কে? আমার যে ষড়রিপু আমার মধ্যে যে আছে, রোধ, কাম, লোভ, এগুলি আমাদের শত্রু। কিন্তু যখন আমরা ঈশ্বরভীতির মধ্যে শত অনুজ্ঞা পাঠ করতে করতে আমরা সেইটা হয়ে উঠছি, অক্রোধী অমানী হয়ে উঠছি, তখন না চাইলেও সেই শত্রুরা আমাদের বন্ধুতে পরিণত হচ্ছে। তাই আমাদের এই শত অনুজ্ঞা পাঠ করা দরকার, পরম পিতার সঙ্গে অ্যাটাচ থাকা দরকার।
চাই আমাদের নামের মধ্যে থাকা। এই নামটাই আমাদের সকলের উদ্ধারকর্তা। প্রত্যেককে আমার প্রাণানন্দ জয়গুরু এবং এই বাড়ির দর্শক পরিবেশের সকলের মঙ্গল কামনা করি পরম পিতার আচল চরণে। বন্দে পুরুষোত্তম। সবাই আমরা সুমিত ভাইয়ের